হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ তোমাদের সাথে আমি শেয়ার করব যে নবজাত শিশু বা নিউবর্ন বেবির যত্ন কিভাবে নেবে। যারা প্রথমবার মা হচ্ছ তাদের জন্য আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো ভিডিওতে মুভ অন করা যাক। নিউবর্ন বেবি বা শিশুর যত্নের প্রথম 28 দিন বা প্রথম 1 মাস জন্মের পর থেকে এই পিরিয়ডটাকে নিউনেটাল পিরিয়ড বলা হয়। এই সময় বাচ্চার যত্ন সঠিকভাবে না হলে সংক্রমণের সমস্যা বাড়তে পারে এবং ওজনও কমে যায় বাচ্চাদের। এবং কেন কমে যায়, কি খাওয়াবে এবং বাচ্চাদের ঘুমটা কি রকম হয়, সমস্ত কিছু জানাবো। তাহলে চলো ডিটেলে তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। প্রথমত, শিশুকে কোলে নেওয়ার আগে হাতটাকে ভালো করে স্যানিটাইজ করে নিও। বাড়িতে একটা স্যানিটাইজার রাখবে, অথবা প্রতিবার বাচ্চাকে কোলে নেওয়ার আগে হাতটাকে ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে হাত শুকনো করে তারপর বাচ্চাটাকে কোলে নেবে। 2 নম্বর যেটা তোমরা করবে, শিশুর জামা কাপড় সিলেকশন। শিশুর জামা কাপড় সবসময় নরম এবং কটন কাপড়। তোমরা শিশুর জামা কাপড় কেনার সময় এগুলো মাথায় রাখবে। কোনো রকম সিল্কের জামা কাপড় বা অন্য ফেব্রিকের জামা কাপড় তোমরা সদ্যজাত শিশুদের দেবে না। অনলি কটন জামা কাপড়ই তোমার সদ্যজাত শিশুকে তুমি পরাবে, এবং সেই কাপড়টি যেন পরিষ্কার হয়। সদ্যজাত শিশুর কাপড় দিনে তুমি চেঞ্জ করবে 4 বার। একবার সকালে, একবার দুপুরে, একবার বিকেলে এবং একবার রাতে শোবার আগে। এই 4 বার ছাড়াও কখনো যদি খাওয়াতে গিয়ে শিশু বমি করে দিল, জামাই পড়লো, সেটা তো তোমরা অবশ্যই চেঞ্জ করবে, সেটা আর বলে দেওয়ার দরকার নেই, তবু বলে রাখলাম। এবার বলি, শিশু যেখানে শোয়াচ্ছ তার আশেপাশের পরিবেশ যেন ধুলোমুক্ত থাকে। যেমন ধরো উইন্ডো রয়েছে, উইন্ডোতে গ্রিল লাগানো থাকে, সেই গ্রিলগুলি ভালো করে পরিষ্কার করবে, নয়তো গ্রিলের মধ্যে দেখবে ধুলো জমে যায়। ঘরের মধ্যে যে সমস্ত আসবাবপত্রগুলো রয়েছে সেগুলোকে ডেলি কিন্তু শুকনো কাপড় দিয়ে মুছবে, যাতে সেগুলোর উপরেও যেন ধুলাও না বসে। এবং যে বেডশিট পাতা রয়েছে, বেশি দিন একটাই বেডশিট কিন্তু ব্যবহার করবে না। অ্যাটলিস্ট প্রতি সপ্তাহে একবার করে যে বেডশিটের ওপর বাচ্চাকে শোয়াচ্ছ সেই বেডশিট তোমরা চেঞ্জ করবে। ভালো করে বেডশিটটাকে কেচে নেবে, হ্যান্ড ওয়াশও করতে পারো, মেশিন ওয়াশও করতে পারো। এবার বলি সেকেন্ড টিপস, এটা হচ্ছে বাচ্চার ঘুম। জন্মের পর বাচ্চারা প্রথম 1 মাস 16 ঘন্টা থেকে 20 ঘন্টা অবধি ঘুমোয়। কারণ বাচ্চা যখন মায়ের পেটে থাকে, দেখবে তোমরা লক্ষ্য করে থাকবে প্রেগনেন্সির 9 মাসের মাথায় বাচ্চার মুভমেন্ট অনেকটা স্লো হয়ে আসে। এই সময় ডাক্তারও বলে যে বেবি মুভমেন্ট করছে কিনা এটা খেয়াল রাখতে, এবং মুভমেন্ট যদি না করে তাহলে ডাক্তারের কাছে পরামর্শ দেবে যখন বাচ্চাটা পেটের ভেতর রয়েছে। কারণ এই সময় বাচ্চারা ঘুমোয় বেশি, তাই ডাক্তার এই কথা বলে। সেই জিনিসটাই রেস হিসেবে জন্মের পরও থেকে যায়। বাচ্চা ঘুমোয় বেশি, যার ফলে খাওয়ানো হয় না এবং যার ফলে বাচ্চার ওজনও কমে যায়। তো যেহেতু বাচ্চা 16 থেকে 20 ঘন্টা অবধি ঘুমোচ্ছে, তাকে ঘুমানোর সময় চিৎ করে শোয়াবেন। মানে পিঠের পোর্শনটা নিচের দিকে এবং আপওয়ার্ড, বুক পেট এটা যেন আপওয়ার্ড থাকে। শিশুকে উল্টিয়ে বা কাত করে সাইডে, লেফট বা রাইটে, সাইডে কাত করে কখনোই শোয়াবেন না। এতে ওদের একটু ব্রিথিং এ প্রবলেম হয় বা শ্বাস নিতে একটু সমস্যা হয়। তাই নবজাত শিশুকে যখনই শোয়াবে সবসময় চিৎ করে শোয়াবে। এবং শোয়ানোর সময় যে বিছানাটা তোমরা ব্যবহার করছো সেটা যেন শক্ত থাকে, মানে বেশি যেন নরম বেড না হয়, শক্ত বেড হয়। নরম বা বাউন্সি, এখনকার দিনে যে সমস্ত বেডগুলো হয় যে জাম্প করলে একটু বাউন্স করে, সেই ধরনের বেডের ওপর সদ্যজাত শিশুকে শোয়াবে না। আর সদ্যজাত শিশুকে মাথায় বালিশও দেবে না। তবু তুমি ডক্টরের কাছে একবার জিজ্ঞেস করে নিও। আমার বাচ্চা যখন ছোট ছিল, ডক্টর আমাকে বারণ করেছিল যে নরম বিছানায় বা বালিশ মাথায় দিয়ে বাচ্চাকে শোয়াবে না। তুমি তোমার ডক্টরের এটা পরামর্শ করে নিও যে বাচ্চায় মাথায় বালিশ দেওয়া যাবে কিনা। এবার বলি থার্ড পয়েন্ট, আর হচ্ছে খাওয়ানো। সদ্যজাত শিশুকে কি খাওয়াবো? প্রথমত, সদ্যজাত শিশুকে ব্রেস্ট মিল্কই খাওয়াতে বলে ডক্টর। তবে কোনো কোনো মায়ের শুরুর দিকে ব্রেস্ট মিল্ক আসতেও সময় লাগে। সেক্ষেত্রে তুমি গাইনো ডাক্তারের সাথে পরামর্শ করবে যে তোমার মিল্ক অতটা সিক্রিয়েশন হচ্ছে না যেটা পর্যাপ্ত বাচ্চার জন্য। তো ডাক্তার তোমাকে ফার্দার ইনস্ট্রাকশন তোমায় দিয়ে দেবে। কিন্তু আমি বলবো যে ব্রেস্ট ফিডই খাওয়াবে। এই সময় ফর্মুলা মিল্ক বা বাইরের কোনো খাবার বাচ্চাকে দেবে না। ব্রেস্ট ফিডিংয়ে শুরুর দিকে একটু কম আসে সবারই, তারপর যত বাচ্চা ব্রেস্ট ফিডিং করে তত মিল্কের ঘনত্বও বাড়ে। এবং শুরুর দিকে মিল্কের ঘনত্বটা মায়েদের সাধারণত পাতলা থাকে, বাচ্চা যত মিল্ক খায় তত মিল্কের ঘনত্বও বাড়তে থাকে এবং পরিমাণেও বাড়তে থাকে।
সুতরাং চেষ্টা করবে যে বাচ্চাকে যেন ব্রেস্ট মিল্কই দেওয়া যায়, যতটা সম্ভব বেশি দেওয়া যায়। এবং শুধু প্রথম 1 মাসই নয়, প্রথম 6 মাস অবধি খালি ব্রেস্ট ফিডই খাওয়াবে। ডাক্তারের পরামর্শ নেবে, তোমাকে যেটা আগেই বললাম। ব্রেস্ট মিল্কের যদি সমস্যা হয়, যে কোনো রকম সমস্যা আছে, তাহলে ফর্মুলা মিল্ক খাওয়াতে পারো ডাক্তারের পরামর্শ নিয়ে 6 মাস অবধি। 6 মাস পর সলিড ফুড ইন্ট্রোডিউস করাবে। 6 মাস অবধি বাচ্চাকে আলাদা করে জল খাওয়ানোর কোনো দরকার পড়ে না, কারণ মায়ের দুধের মধ্যে বা ফর্মুলা মিল্কের মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল থাকে, নিউট্রিশনস থাকে। আলাদা করে বাচ্চাকে 6 মাস অবধি জল খাওয়ানোর দরকার পড়ে না। বাচ্চাকে এই সময় 6 মাস অবধি, সদ্যজাত শিশুর বয়স থেকে 6 মাস অবধি জল খাওয়াবে না। এছাড়াও বাচ্চাদের ডাইপার কিভাবে তোমরা চেঞ্জ করবে এবং কতক্ষণ পর পর। বাচ্চাদের ডাইপার তোমরা প্রত্যেক 5 আওয়ার্স ইন্টারভ্যাল, মানে 4 থেকে 5 ঘন্টা ছাড়া ছাড়া ডাইপার চেঞ্জ করবে যদি তোমরা ডাইপার ইউজ করো। যদি তোমরা কাঁথা ইউজ করো তাহলে কিন্তু যতবার বাচ্চা টয়লেট বা পটি করে দেবে, প্রত্যেকবার কিন্তু এই জিনিসটি খেয়াল রাখবে, বারবার চেক করবে যে বাচ্চা টয়লেট করেছে কিনা, এবং তুমি সেই কাঁথাটি চেঞ্জ করবে। যদি দেখো অনেকক্ষণ হয়ে গেছে টয়লেট করা এবং বাচ্চা ভিজে কাঁথাতেই শুয়ে রয়েছে, তাহলে কিন্তু বাচ্চা ঠান্ডা লেগে যাবে। এই জিনিসগুলি কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। এবার বলি যে বাচ্চা যেহেতু 16 থেকে 20 ঘন্টা ঘুমোয়, এই জন্য প্রতি 2 ঘন্টা ছাড়া ছাড়া বাচ্চাকে, যদি ঘুমিয়ে গেছে তো জাগিয়ে জাগিয়ে তাকে খাওয়াবে, এবং খাওয়ানোর পর তাকে ঢেকুর তোলাবে, মানে বার্পিং করাবে। দুধ খাওয়ানোর পরে বার্পিং করানোটা খুবই জরুরি, নয়তো বাচ্চার মধ্যে গ্যাস ফর্ম করে এবং সেটা বাচ্চার জন্য ক্ষতিকারক। তো যতবার তুমি বাচ্চাকে ফিড করাবে ততবারই কিন্তু তোমাকে ঢেকুর তোলাতে হবে। বাচ্চাটাকে এরকম ভাবে পিঠে নিয়ে হালকা হালকা করে এভাবে পিঠটাতে হালকা হালকা করে চাপড় মারলেই বাচ্চার কিন্তু ঢেকুর উঠে আসবে। এটা কিন্তু করানো অবশ্যই জরুরি। এবার বলি ফোর্থ পয়েন্ট হচ্ছে বাচ্চাকে সবসময় কাপড়ের মধ্যে, নরম কটন কাপড়ের মধ্যে র্যাপ করে রাখবে, কারণ বাচ্চাদের এই সময় ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা থাকে, কারণ ইমিউনিটি বিল্ড আপ হতে সময় লাগে। তাই বাচ্চাকে সবসময় কাপড়ের মধ্যে র্যাপ করে রাখবে। এই সময় বাচ্চাদের ভ্যাকসিন কার্ডে যে সমস্ত ভ্যাকসিনসগুলি রয়েছে সেই সমস্ত ভ্যাকসিন তুমি বাচ্চাকে দেবে। এবং বাইরে নিয়ে যাওয়ার সময় বাচ্চার জামা কাপড়ের ওপরে একটা কটনের তোয়ালে বা কটনের কোনো কাপড় বাচ্চার মধ্যে র্যাপ করে তারপর তুমি বাচ্চাকে বাইরে নিয়ে যাবে। এবার বলি শিশুকে চান করানো। প্রথম 1 মাস অবধি শিশুকে চান করানোর দরকার পড়ে না। হালকা গরম জল করে নরম কাপড় দিয়ে বাচ্চার গা মুছিয়ে তারপর তুমি লোশন মাখাতে পারো বা বেবি অয়েল মাখাতে পারো। কিন্তু নাভির কাছে যেহেতু নাড়িটি 21 দিন অবধি থাকে, তাই সেখানে কিন্তু কোনো রকম তেল, লোশন বা পাউডার এই সমস্ত কিন্তু লাগাবে না। ডাক্তারের পরামর্শ নিয়ে নিও। নাড়িটিকে যত শুকনো রাখা সম্ভব, যত শুকনো রাখা যায় ততটাই চেষ্টা করবে। এবং নাড়ি তাড়াতাড়ি শুকিয়ে যাওয়ার জন্য ডাক্তার একটি মলম দিয়ে থাকে বা একটি ড্রপ দিয়ে থাকে। সেটা কিন্তু ডাক্তার দিনে যতবার যেরকম ডাক্তার সাজেশন দিয়েছে সেই রকম কিন্তু তোমাকে নাড়িটিতে লাগাতে হবে। বাচ্চার নাড়ি শুকিয়ে গেলেই অটোমেটিক ওটা খসে পড়ে যাবে। এবার বলি বাচ্চা যদি খুবই কাঁদছে, কোনো কিছুতেই বাচ্চাকে চুপ করানো যাচ্ছে না, তাহলে কিন্তু ডাক্তারের কাছে সঙ্গে সঙ্গে, যে কোনো পেডিয়াট্রিশিয়ান যে ডাক্তার হয়, বাচ্চাদের ডাক্তার হয়, তাদেরকে কনসাল্ট করবে। তার শরীরের মধ্যে কোনো সমস্যা হচ্ছে তাই সে এত কান্নাকাটি করছে। অনেক সময় বাচ্চা খুব খিদে পেলে কাঁদে, তখন খাওয়ালে ওকে, কিন্তু খাওয়ার পরেও যদি বাচ্চা কাঁদে এক নাগাড়ে, তাহলে কিন্তু তোমাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে। তো এই ছিল আজকের একটি ছোট্ট ভিডিও, যেটা সদ্যজাত শিশুদের মায়েরা কিভাবে যত্ন করবে এটা সম্বন্ধে বললাম। তাছাড়াও যদি কিছু বাকি থেকে থাকে, তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে যে সদ্যজাত শিশুর কি আর যত্ন নেওয়া যায়, তাহলে নিচে কমেন্টিং সেকশনে জানিও। আমি অ্যানাদার ভিডিও আবার তৈরি করব তোমাদের জন্য। ভিডিওটা যদি ইউজফুল হয় তাহলে একটি লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।